শেরপুর সদরে প্রায় 14 কোটি টাকার সার জালিয়াতি ও কালোবাজারে বিক্রির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিপুল এই অনিয়মের ঘটনায় 15 জন বিসিআইসি ডিলার সহ 20 জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তবে চূড়ান্ত এই মামলার বাদী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন অভিযোগ করেছেন, মামলা করার পর থেকেই তিনি নানা চাপ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। খুচরা ডিলার এবং কৃষকরা অভিযোগ করে আসছিল যে তারা সার পাচ্ছে না, কিন্তু আমি বিসিএসসি ডিলারের দোকানে গিয়ে দেখি যে খুচরা ডিলারের নামে সারের মেমো করা আছে এবং কৃষকদের নামে মেমো করা আছে। পরবর্তীতে যাচাই করে দেখি যে মেমোগুলো ভুয়া। তখন আমি 3টি দোকানের মেমো জব্দ করি। পরবর্তীতে অন্যান্য দোকানে অভিযান চালিয়ে দেখি যে সকলেই একই ধরনের অনিয়মের সাথে জড়িত। তারপর বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কেও জানাই। পরবর্তীতে আমি উপপরিচালক স্যারকে আমি রিপোর্ট প্রদান করি এবং একসময় এই অনিয়মের বিপক্ষে আমি সরকারি স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে আমি সার ব্যবস্থাপনা আইন 2006 এবং সার ব্যবস্থাপনা বিধিমালা 2007 অনুযায়ী আমার উপর অর্পিত দায়িত্ব বলে আমি এজাহার দায়ের করি। এজাহার দায়ের করার পরবর্তীতে একজন ডিলার আমাকে হুমকি দিয়েছিলেন ফোনে। আমি এটা ওসি মহোদয়কে অবগত করেছি। কৃষকের অধিকার সরকারি সার ন্যায্য মূল্যে যে পাওয়ার কথা ছিল সেটি যেন তারা সরকারি নির্ধারিত মূল্যে পায় এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে উঠে এসেছে চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 13 কোটি 94 লাখ 39 হাজার টাকা মূল্যের ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সার কাগজে বিক্রি দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে বিপুল অঙ্কের টাকা। অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে এসব সার কালোবাজারে বিক্রি করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ডিলাররা। আমরা জানি না, আমরা কৃষক, আমরা কিনবার যাই, আমাকে তো যা চা আমরা তাই দিই। আর মনে করেন বেশি নিয়ে আবার নাই, দাম হলে বেশি হইলে দেয় না, তাদের কম দেয় দিত না। 15 টাকা নেবো, 16 টাকা নেবো, 1700 নেয়। 1050 টাকা বাজারে দিয়ে নিবো, বেশি নিবো। 50 বস্তা নেই, তারা 100 বস্তা মেমো করে, এরকম একটা করে আমাদের শেরপুরের ডিলাররা। তো এই বাকি মালগুলো তারা কোথায় বিক্রি করে, কিভাবে বিক্রি করে, আগের থেকেই ব্ল্যাক মার্কেট বিক্রি করে এরা। ওইভাবে আমাদের চোখে দেখে না, খুচরা ডিলার যারা তাদেরকে দেখে না। আমরা যে পরিমাণ সার পাইছি এখন কোনো কাজ তেমন নাই। অন্য ইউনিয়নের শ্রীপুর দিকে গেছিলাম, শ্রীপুর দিতে যারা সাপ দিলে আমরা সার পাচ্ছে না, নালতে বাড়িও পাচ্ছে না। আমরা মোটামুটি যাই হোক পাচ্ছি, এখনো কাজ শুরু হয় নাই। তবে কৃষি ম্যাডাম বলছে যে আমাদেরকে সার এই সপ্তাহে দিবে, এই আশাবাদ করছে। এই ঘটনায় পুলিশ জানিয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করে তদন্ত চালানো হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আনোয়ার হোসেন বাদী হয়ে আমাদের থানায় একটি মামলা দায়ের করেন, যে তিনি 20 জনকে বিবাদী করেছেন মামলাটিতে। যে ওনার দাবি হচ্ছে যে এখানে সারের মজুতদারির মাধ্যমে অতিরিক্ত দামে হয়তো সার প্রকৃত যে সাব ডিলার তাদের কাছে বিক্রি না করে অন্যত্র বিক্রি করেছে। তা আমরা এটা আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এই মামলাটা আমলে নিয়েছি। আমরা এই মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এটার যে ওই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।